কিছুটা ভিন্ন আঙ্গিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ভারতীয় ঘূর্ণিবাজ বরুণ চক্রবর্তী। করে বসেন ক্যারিয়ার সেরা পারফরম্যান্স। ৩৩ বছর বয়সী রহস্যে ঘেরা এই লেগির অস্ত্রাগারে রয়েছে এখন ওভার স্পিনের মতো সাংঘাতিক এক কৌশল। পাঠকের সুবিধার্থে জানিয়ে রাখি, ওভার স্পিনে বলের রোটেশনটা থাকে সামনের দিকে, ফলে বল বাতাসে থাকাকালে নিচের দিকে কিছুটা ফোর্স অনুভব করে, যা বলকে শার্প টার্নের আগে আচানক বাউন্স করতে সাহায্য করে। বরুণের ওভার স্পিন যাত্রার শুরুটা হয় ২ মৌসুম আগের আইপিএল থেকে, যেখানে শার্প বাউন্সিং লেগ ব্রেকে সাজঘরে ফেরান জিতেশ শর্মাকে। ওভার স্পিন বদৌলতে উইকেট পাওয়াতেই সেই শিকারটা তার হৃদয়ে গেঁথে যায়। তবে অন্য সব বৈচিত্র্যের মাঝে ওভার স্পিনকে স্থান দেওয়া তার জন্য এতটা সহজ ছিল না। ২০২৩ থেকে চর্চা শুরু করেন বরুণ, বাজিমাত করেন ২৪-এ গোয়ালিয়রে। ম্যাচ শেষে বরুণ বলেন, আমি মূলত সাইড স্পিন বোলার ছিলাম, তবে এখন একেবারেই ওভার স্পিন বোলিংয়ে শিফট করেছি। তিনি আরও বলেন, স্পিন টেকনিকটা রপ্ত করতে মিনিট খানেক লাগে, তবে আমার ২ বছর লেগেছিল। বরুণ আরও জানিয়েছেন যে তিনি নিজেকে পরীক্ষা করেন মূলত আইপিএল ও তামিলনাড়ু প্রিমিয়ার লিগ টিএনপিএল মঞ্চে। এছাড়া দীর্ঘ ৩ বছর ৮৬টি টি-২০ ম্যাচ পর দলে ফেরা বরুণের জন্যও ছিল বেশ আবেগঘন। নীল জার্সিতে ফেরাটাকে বরুণ পুনর্জন্ম বলে আখ্যা দিয়েছেন। নাটকীয়ভাবে দলে ফেরার পেছনে বরুণ সর্বোচ্চ কৃতিত্ব দেয় নিজের ব্যর্থতাগুলোকে। দলে না সুযোগ পাবার সে অনুভূতি তার দলে ফেরার পিছে মূল অনুপ্রেরণা, যার তাড়নায় বেশি বেশি ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে ভেঙে গড়ে তোলেন বরুণ। এদিকে এই ম্যাচেও মূল একাদশে তার উপস্থিতি টের পান ভেন্যুতে পৌঁছানোর পর, ফলে স্বল্প মানসিক প্রস্তুতিতে খেলা প্রথম ওভারেই দিয়ে বসেন ১৫ রান। তবে তার ওপর আস্থা ছিল অধিনায়ক সূর্যকুমার যাদবের। পরের ওভারে এসেই এতদিনের প্রচেষ্টার কাব্যিক প্রতিফলন পেলেন বরুণ। ওভারে ৪ নম্বর বলে করে বসলেন সেই আগের মতো শার্প বাউন্স ওভার স্পিনে করা লেগি, যা তৌহিদ হৃদয়ও আঁচ করতে পারেননি। লং অনে তালুবন্দী হন হার্দিক পান্ডিয়ার কাছে। পরের ২ উইকেট পান তিনি গুগলিয়ার লেগ ব্রেকে, যার প্রতিটিই ছিল নব্য কায়দায় বোলিংয়ের প্রতিফলন। নিজের সত্তার বিপরীতে যে নতুন কৌশল শেখা মোটেই সহজ নয়। আদতেই বরুণের ফিরে আসাটা ক্রিকেট পটের সুন্দরতম নৈবেদ্য। ইসমাম সোহরাওয়ার্দী, খেলা ৭১।